হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজ হলো সানডে, এখন বাজে দুপুর 2টো। দেখো বাইরেটা কি বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ কিছু নেই বাড়িতে, কারণ হচ্ছে আমার পুরো পাশের ফ্ল্যাটে থাকে অজয়দা, দেবারতীদি, ওনাদের বাড়িতে আজকে লাঞ্চের ইনভিটেশন রয়েছে। তো এখন একটু বেরোচ্ছি দাদাদের বাড়ির জন্য কিছু একটা কেনার জন্য। তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। কেন তুই একটু ধরতে পারবি না? একটা ছাতা ধরতে দিয়েছি, তার জন্য আমার হাতে ব্যথা করছে। এই নাকি ও স্ট্রং। এই দেখ কি জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাতাটা খুলতে হবে। দাঁড়া 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 দাঁড়া। যেতে যেতে ডিসাইড করে নিলাম বাস্কিন রবিন্সে যাওয়া যাক, আইসক্রিম কেনা যাক, কারণ একটা আইসক্রিম লাভার ফ্যামিলির জন্য আইসক্রিমের থেকে বেটার অপশন আর কি হতে পারে। তো আমরা এখন যাচ্ছি বাস্কিন রবিন্সে। কিরে বলছিল হেয়ার এক্সটেনশন লাগিয়ে আসবে, আমি বললাম বৃষ্টি পড়ছে, বলছে সব কটা হেয়ার এক্সটেনশন আমাকে লাগিয়ে দাও। আমি ওকে বোঝালাম যে ঠিক আছে এখন চল, এমনি এখন চল, আঙ্কেলের বাড়ি যাওয়ার আগে হেয়ার এক্সটেনশন লাগিয়ে দেবো তোকে। এই দেখো কি বৃষ্টি পড়ছে, আর এইটুকুর জন্য ছাতা বার করিনি, ভিজে ভিজেই যাচ্ছি। বাড়ির কাছেই বাস্কিন রবিন্সটা, খুব একটা দূরে না, অলরেডি 2টো বেজে গেছে। একজন লাঞ্চে ইনভিটেশন করেছে, কখন গিয়ে যে পৌঁছবো, পাশের ফ্ল্যাটে থাকে, সেখানেও লেট, আমরা সব জায়গায় লেট। তো আমরা 2টো বক্স নিয়ে নিয়েছিলাম। আর আজকে সকাল থেকে আমি শুধু 2বার গ্রিন টি খেয়েছি, দাদার বাড়িতে লাঞ্চ করব বলে কিছু খাইনি। হ্যাঁ, স্পুন দিয়ে দিন। আমরা তাহলে কি কি নিলাম জানো? ক্লাসিক ভ্যানিলা আর স্ট্রবেরি ব্রাস্ট। আচ্ছা, ক্লাসিক ভ্যানিলা আর স্ট্রবেরি বাস্ট। এই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি, আমার মেয়ের খুব ইচ্ছে ছিল আইসক্রিম খাওয়ার। আমি বললাম না চল, এখন আঙ্কেলের বাড়িতে গিয়ে লাঞ্চ করবি, এখন আইসক্রিম খাওয়ার কোনো দরকার নেই। এদিকে বৃষ্টি কিন্তু এখনো হয়ে চলেছে। চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। একদম পাশের ফ্ল্যাটে থাকে দাদা, আর এই পাশের ফ্ল্যাটে যাওয়ার জন্য আমার মেয়ে হেয়ার এক্সটেনশন লাগিয়েছে, লিপস্টিক পরেছে। লিপস্টিক মানে ওই লিপ বাম আবার চোখের ওপরে লাগিয়েছে। ওর আইশ্যাডো নেই তো, তাই ওটাকে আইশ্যাডো হিসেবে ইউজ করে। আবার হচ্ছে একটা ব্যাগও নিয়েছে। এই যে আমাদের আড্ডা প্রায় জমে গেছে। ওই ফ্লোরে আরও কিছু ফ্যামিলিজ থাকে, তাদেরকেও দাদা ইনভাইট করেছিলেন। সবাই আমরা খুব ভালো ক্লোজ ফ্রেন্ডস বলতে পারো। তো গিয়েই দাদা বললো আর দেরি করো না, তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। এটা কি আইটেমটার নাম বলো? এটা মুগ ডাল পনির দিয়ে। আচ্ছা ওকে। আচ্ছা, আর ইলিশ মাছ আছে? আর ইলিশ মাছ আছে। হ্যাঁ, এটা দেখো, এটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা আমি ছোটোবেলা থেকে খেতে ভীষণ পছন্দ করি, আর দিদি এত ভালো বানিয়েছিল, আমার এখনও মুখে লেগে আছে। এবার বুঝতে পারছো তো আমি সকালবেলা থেকে গ্রিন টি খেয়ে কেন আছি। একে তো এতগুলো পদ রান্না করেছে, একের পর এক পদ এসেই যাচ্ছে, তার ওপর আবার প্রতিটা পদ হচ্ছে টেস্টি। ডাল বলো, আলু ভাজা বলো, ক্রিস্পি উচ্ছে ভাজা, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আরও কত কী। আর লাস্ট পাতে এই চালতার চাটনিটা যেটা দাদা রান্না করেছিল, ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছিল। এত ভালো চালতার চাটনি আমি আগে কখনো খাইনি। যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার আমার মেয়ে ফল খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য দিদি আবার এই এত কিছু ফ্রুটস সাজিয়ে ওকে দিয়েছে, এখনও ফ্রুটস খাচ্ছে। এখন কি ড্রাগন ফ্রুটটা খেয়ে যাবে? ভাত খাওয়ার সময় মুখটা হারি করেছিল এইটুকু, আর এখন ড্রাগন ফ্রুট। ফ্রুটসটাই বেশি প্রেফার করে। হ্যাঁ, ওই জন্য তো চেহারা কোনোদিন আমি তো বলি যা যা খায় সেগুলো হচ্ছে অ্যাপেল। ফ্রুটসের মধ্যেও ভাগ আছে, অ্যাপেল খাবে, লেবু, মানে মৌসুমি লেবু। হ্যাঁ, কলা টলা ওইসব না। আমার মেয়ে ফল খাচ্ছিল, আর আমরা এদিকে আইসক্রিম এনজয় করছিলাম। আর আমাদের আড্ডা প্রায় জমে উঠেছে, আড্ডা আর শেষই হচ্ছে না, কিন্তু এবার যে উঠতে হবে। দুটো দুটো ভিন্ন ধর্মী কলকাতা রবীন্দ্র এখন তো কনসার্ট হয় না, আর কোভিডের জাকির পরে তো হোসেনের আরো বন্ধ হলো। তবলা যেখানে তুমি না আমাদের আড্ডা আর শেষ হবার নয়, বাট উঠতে তো হবেই। তো এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। আর এটা দেখো, এটা হচ্ছে দাদাদের ছোট্ট একটা লাইব্রেরি, কি সুন্দর তাই না? আর কত বুকস রয়েছে। সত্যি কথা বলতে আমি যে খুব একটা বুকস পড়তে পছন্দ করি তেমনটা নয়, বাট লাইব্রেরিটা দেখে খুব পছন্দ হলো। আগেরবারও এসে দেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার মেয়ে তো গিয়ে বসে পড়েছে। এত কোজি একটা লাইব্রেরি সত্যি। আর লাইব্রেরি থেকে বেরিয়েই দাদারা যেখানে ঠাকুর রাখে ওই জায়গাটা এত সুন্দর। আর এই দেখো মা সরস্বতী। এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে ফিরে তিনজনে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমোইনি যদিও।
আর রাত্রিবেলা আমার না খুব ক্রেভিং হচ্ছিল নুডলস খাওয়ার, তো চাউম্যান থেকে এই সুপি নুডলসটা অনেক দিন বাদে অর্ডার করেছিলাম। আজকে রাতে এটাই খাবো। আগে এটা প্রচুর খেতাম, বাট এখন প্রায় অনেক মাস হয়ে গেছে এটা আর অর্ডার করা হয় না বা খাওয়াও হয় না। তো আজকে খুব ক্রেভিং হচ্ছিল এই সুপি নুডলসটা খাওয়ার জন্য। মোটামুটি একটু হেলদি বলা যেতে পারে, আমি যদিও বাইরের কোনো জাঙ্ক ফুডকেই হেলদি বলি না, বাট তাও একটু কম্পারেটিভলি হেলদি বলা যেতে পারে। এই দেখো, খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা কারা কারা এই সুপি নুডলসটা চাউম্যান থেকে ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তাহলে চলো, আমি এখন বসে বসে সুপি নুডলসটাকে এনজয় করব। কালকে মেয়ের স্কুল আছে, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। আর আজকের ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফলো করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।